আসসালামু আলাইকুম। দেখেন, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যে একক গ্রহ একটা হামলা, সেখানে কিন্তু ইরান মাথা নত করছে না, সেই প্রথম থেকে বলেই আসছে। জানুয়ারির শুরুতে যে ইরানের ওপরে অ্যাটাক হয়েছিল, সেখানে কিন্তু ইরান মাথা নিচু করেই অনেকটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এইবার খামেনি হত্যার পর তার ছেলে মোস্তফা খামেনি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন তাদের কিন্তু একটা প্রতিশোধ পরায়ণা মনোভাব তৈরি হয়েছে, এবং এখান থেকেই সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এবং তার আশেপাশের যে শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ নেতারা মৃত্যুবরণ করেছেন বা মেরে ফেলা হয়েছে, এবং গতকালকে লারিজানি হত্যার পর ইরানের আগ্রাসী যে মনোভাব, সেটা কিন্তু আরও আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। এবং তারই প্রেক্ষিতে আজকে রাত থেকেই ইরান সেই প্রতিশোধ নিতে বেপরোয়াভাবে ইসরায়েলের ট্রেন, ভূখণ্ড ব্লাস্টার বা ক্লাস্টার বোমা ওয়ারহেডগুলো ব্যবহার করছে। এখানে এখন ইসরায়েল বিভিন্নভাবে দাবি করেছে যে এই ক্লাস্টার ওয়ারহেডগুলো ব্যবহার করা ইরানের পক্ষে বেআইনি। ইরান কিন্তু পাগলামোপনা ছাড়বে না যতদিন না ইরানের ক্ষতিপূরণ তারা পাচ্ছে, এবং তাদের বিনা শর্তে যে করগুলো আছে, যে আপনার সত্যগুলো দিয়ে রাখছে, মানে একঘরে করে রাখছে, সেই সত্য তুলে না নেওয়া পর্যন্ত। এখানে বুঝতেই পারছেন। এবং ক্লাস্টার ওয়ারহেড ইরানের নিরাপত্তা আলিরাজি হত্যার পর প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডগুলো এক গুচ্ছভাবে চালিয়ে যাচ্ছে ইরান। দেখেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে IAEA ইরান জানিয়েছে যে গতকাল সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এবং এখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনায় এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ইরান। এবং তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো, এখানে কিন্তু তারা সুস্পষ্টভাবে যে লক্ষ্যবস্তু তাদের, সেখানে খুব হিসাব নিকাশ করেই ব্যবহার করছে। এবং এর আগে যেগুলো তারা ব্যবহার করছে, সেগুলো হচ্ছে 10 থেকে 20 বছরের পুরনো বা তারও আগের পুরনো ওয়ারহেড ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্রগুলো, মিসাইলগুলো ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে যেগুলো ব্যবহার করবে, এই চূড়ান্ত এবং অপ্রতিরোধ্য সময়ে, এবং সেগুলো হচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েই আঘাত করবে, যেন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে তাদের যে বুকে আঘাত করা হয়েছে, এটার ফল কতটা নিষ্ঠুরভাবে এবং চূড়ান্তভাবে তাদের ভোগ করতে হবে। এবং নেতানিয়াহু মৃত্যুর গুঞ্জন যে উড়িয়ে দেওয়ার মতো নয়, এবং সে মৃত্যুকে ঢাকতে যে ভিডিওগুলো প্রকাশ করছে ইসরায়েল, সেগুলো কিন্তু AI দ্বারা প্রমাণিত হয়েছে, এবং অনেকেই চোখে সেটা সুস্পষ্ট। শুধু ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না। এখন তাদের কিন্তু বিভিন্ন শহরে এবং ট্রেনে, বিশেষ করে যাত্রীবাহী ট্রেনে ইসরায়েলের তেল আবিবে এই আঘাতগুলি এখন হানতে শুরু করেছে ইরান। সেগুলোই এখন প্রধান লক্ষ্যবস্তু। ধন্যবাদ।